আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ ফ্রম নিউ ইয়র্ক সিটি। আমি একজন কার্ডিওলজিস্ট। আজকে একটা ভিন্নধর্মী টপিক নিয়ে আলাপ করব। আমি যেহেতু আমেরিকাতে থাকি, আহ, অনেক মানুষ এখানে যখন তাদের প্রিয়জনকে হারায়, মিন্স মারা যায়, তারা কিভাবে চিন্তা করে এটা নিয়ে একটা আর্টিকেল বের হয়েছে। এটার পড়ার দিয়ে কিছু বলবো, এবং এরপরে এই আর্টিকেলটার পরে আমি আমার সামান্য ব্যক্তিগত অভিমত কিংবা আমাদের ধর্মে কি ধরনের অ্যাপ্রোচ করা উচিত যখন আমাদের প্রিয়জনকে আমরা হারিয়ে ফেলি, সেটির ব্যাপারে দুই একটা লাইন বলবো। তো এখানে 9টি সায়েন্সের কথা বলেছেন যে যখন প্রিয়জনকে যখন আমরা হারিয়ে ফেলি এবং এরপরে তাদের চলে যাবার পরও যে আমাদের এই এই সোসাইটিতে বলছি যে অনেক সময় আমাদের সাথে যেন কেমন একটা সম্পৃক্ততা আছে, এটা নিয়ে কথা বলবো। প্রিয়জনকে হারানো, সেটি ফ্যামিলি মেম্বার হোক, সেটি ফ্রেন্ড হোক, এটির মতো বেদনাদায়ক আর হতে পারে না। এটির আহ, যে স্ট্রেস, যে লো মুড হওয়া, ডিপ্রেশন হওয়া, এটি অনেক ক্ষেত্রে এটি স্বাভাবিক, এবং এটি এক একজনের ক্ষেত্রে এক একটা সময় নেয় যে কতদিন এটি লাস্টিং করতে পারে আমাদের মেমোরিতে। এবং ম্যাক্সিমাম সময়ে আমাদের সব সময় মেমোরিতে থাকে, কিন্তু অনগোয়িং যে প্রসেসটা থাকে সেটি কিন্তু অনেকের অনেক দিন থেকে যেতে পারে। এটা ফিউনারাল হওয়ার পরও কিন্তু আমাদের মধ্যে থেকে যায়, তাদের যে স্পিরিট, তাদের যে লাভ আমরা অনবরত ফিল করে থাকি। তো সেটি আমি কয়েকটা জিনিস তুলে ধরবো। নাম্বার ওয়ান হচ্ছে যে স্মেলিং দ্য স্যান্ড। যে মানুষ যখন চলে যায়, খুব প্রিয়জন যদি হয়ে থাকে, মনে হয় যেন তাদের যে একটা স্যান্ড যে ছিল শরীরে, সেটি যেন অনেকে হয়তো ফিল করতে পারেন, অনেকে যেন প্রাণটা পান, এরকম মনে হয়ে থাকে। বিশেষ করে যাদের স্পাউস হোক কিংবা ফাদার মাদার হোক কিংবা ভাই বোন হোক, এই ধরনের হলে মানে বাসার মধ্যে এগুলি মানে খুবই ভালো একটা ফিল হয় যে অনেক সময় যেন আপনার ওইরকম একটা স্যান্ড পাচ্ছেন যে হ্যাঁ। এবং এটির মাধ্যমে অনেকে বোঝাতে আহ, পারেন যে হয়তো কোনো অলৌকিক ভাবে কোনো কিছু হয়তো একটা বুঝ দিচ্ছেন যে হ্যাঁ, এই ধরনের ব্যক্তিটা হয়তো তার স্পিরিটটা হয়তো আশেপাশে আছে। হয়তো অনেকে স্মোকিং করে থাকেন বন্ধু বান্ধবেরা, এবং সেই স্মোকিং কিংবা তার ফেভারিট ফুডটার গ্রানটা হয়তো পেতে পারেন, এরকম ভাইসে ভার্সা আর কি। হ্যাঁ, তো এটি একটি সাইন। নাম্বার টু হচ্ছে যে যে তাদেরকে অনেক স্বপ্নের মধ্যে দেখা। এটি হয়তো আপনি বেশি চিন্তা করেন এই জন্য হতে পারে, কিংবা হয়তো আপনাকে একটা আম, একটা মেসেজ দিচ্ছে যে উনি কেমন আছেন, যে স্পিরিটটা আসতেছে, এবং হয়তো জানাতে চাচ্ছেন যে উনি ভালো আছেন কিংবা খারাপ অবস্থায় আছেন। এবং এইভাবে আমরা হয়তো অনেক কিছু এদিক সেদিক কিছু করতে পারি ওনার জন্য। কিন্তু এই এখানকার ধর্মেও এরা যখন ড্রিমস এর মধ্যে দেখে, তারা মনে করে যে এই পার্সনটা হয়তো ড্রিমের মাধ্যমে আহ, ওই ব্যক্তিকে, লাভড ওয়ানকে আহ, বলছেন বা জানাতে চাচ্ছেন যে যে ওনার একটা যে আধ্যাত্মিক যে স্পিরিট আছে সেটা এখনো তার আশেপাশেই আছে। এবং সেটা যেভাবে হোক মানুষ বুঝতে পারে যে একটা এক্সটার্নাল এনার্জি কিন্তু তার মধ্যে এসেছে এই ড্রিমের মাধ্যমে। নাম্বার থ্রি হচ্ছে যে অবজেক্ট মুভিং। এখানে অনেক সময় আম, ধরেন একটা অবজেক্ট রাখা হয়েছে, তার লাভড ওয়ান হয়তো এটি খুবই পছন্দ করতেন, কিন্তু আপনি হঠাৎ করে দেখলেন যে ওই অবজেক্টটা একটু সরে গিয়েছে, কিংবা অবজেক্টটা হয়তো একটু নাড়াচাড়া করতেছে। সেটি পিকচার হতে পারে, জুয়েলারি হতে পারে। তখন ওই ব্যক্তি যদি ঘরে এসে যদি দেখেন, তখন একটু ভাবেন যে যে হ্যাঁ, ওনার স্পিরিট বুঝি এই অবজেক্টটাকে মুভ করেছেন, এরকম আমি এখানকার অনেকজনের কাছে শুনি এই ধরনের। হ্যাঁ, তো আহ, তো অ্যাগেইন ওনারা হয়তো একটা মেসেজ খুঁজে পেতে চান যে নিশ্চয়ই ওনার কোনো স্পিরিট এখানে এসে হয়তো ওই অবজেক্টটাকে একটু
এদিক সেদিক করেছে। নাম্বার ফোর হচ্ছে যে সেন্সিং দেম নিয়ার বাই। মিনস আপনি যখন কোথাও যাচ্ছেন কিংবা ঘরে বসে রয়েছেন, মনে হচ্ছে যে আপনার আশেপাশে ওই ব্যক্তিটি আছে এবং আপনি ফিল করেন। আহ, এটি খুবই কন্ট্রোভার্সি। অ্যাগেইন, আপনার যে ফিলিংস, আপনার যে থট প্রসেস, এটিতে মনে হচ্ছে যে এখনো মনে হচ্ছে যে আপনার প্রিয়জনটি সে এখনো আশেপাশে ঘোরাঘুরি করতেছে। নাম্বার ফাইভ হচ্ছে যে মিউজিক ইজ পারফেক্টলি টাইমড। হয়তো আপনার প্রিয়জন যে মিউজিকটা শুনতেন, হঠাৎ করে ওই মিউজিকটা আপনার মনে পড়েছে, কিংবা আপনি মিউজিকটা শুনলেন কোথাও এবং সাথে সাথে আপনার অনেক মেমোরি চলে এসেছে। আপনি একটা ফিল করছেন যে আপনার শরীরে যে অনেক স্মৃতি ভেসে আসতেছে, এবং আপনি হয়তো এটার মধ্যে যোগসূত্র খুঁজতে পারেন, হয়তো যে স্পিরিট দিয়ে আপনাকে এই মিউজিকটা শোনানো হয়েছে, কিংবা এই মিউজিকটা হঠাৎ করে আসাতে আপনার পুরো শরীর যেন একটা শীতল হয়ে আসতেছে, যে অনেক মেমোরি এসে আপনাকে আম, পুরো শরীরকে যেন অনেকটা নিস্তেজ করে দিচ্ছে, অনেকটা ফিলিংস ওভারওয়েলম করে ফেলতেছে। আমি যখন আইসিইউতে ছিলাম, কাজ করতেছিলাম, তখন আমি আহ, দেখেছি পেশেন্ট মারা যাবার পরেই অনেক সময় এরা তার প্রিয়জনের গানটা তখন বাজাচ্ছেন। হম, তো এই আর কি। তো তখন জানতে চাইছিলাম, again, এই ধরনের অনেকটা উত্তর পেয়েছি। আরেকটা হচ্ছে যে নাম্বার সিক্স হচ্ছে উইয়ার্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। আপনার বাসায় ধরেন কোনো একটা লাইট আছে, বা কোনো একটা টিভি, তো কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম নাই, কিছু নাই, হঠাৎ করে দেখলেন যে ইলেকট্রিক্যাল লাইটটা কিংবা টিভিটা ফ্লিকারিং করতে, কিংবা সুইচ লাইট অন এন্ড অফ অটোমেটিক হচ্ছে, কিন্তু আপনি দেখলেন যে ইলেকট্রিসিটির কোনো প্রবলেম নাই, লাইনে কোনো প্রবলেম নাই, কিংবা বাল্বে কোনো প্রবলেম নাই, কিন্তু এই ধরনের কেন হলো? অনেক সময় ভাবেন যে হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো কোনো স্পিরিট বা কোনো কিছু আপনাকে এই ধরনের কোনো মেসেজ দিতে চাচ্ছে। এখন এগুলো সুপারস্টিশন জাতীয়, হ্যাঁ। তারপর আরেকটা হচ্ছে যে নাম্বারস পপ আপ। আপনি কোনো একটা টিভি দেখছেন বা টেলিফোন নিয়ে ঘাটাঘাটি করছেন, কিংবা ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করতেছেন, নাম্বার একটা অনবরত বারবার প্রায় একই নাম্বার কোনো না কোনো ভাবে বারবার চলে আসতেছে, এবং আপনি এর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন। হয়তো আপনার প্রিয়জন এই নাম্বারটা পছন্দ করতেন, এবং মনে হচ্ছে যে যেন কোনো একটা মেসেজ আপনাকে দিতে চাচ্ছে। তারপর হচ্ছে যে নাম্বার এইট, এটা হচ্ছে দ্য ফিলিং অফ বিং ট্রাস্ট। আপনার স্পাউস বা আপনার কোনো খুব প্রিয়জন যদি চলে যায় পৃথিবী থেকে, তখন আপনি ফিল করেন যে আপনাকে হয়তো কোনো স্পর্শ করছে, আপনাকে হয়তো আপনার একটা শরীর যেন ঠান্ডা হয়ে আসতেছে, অথচ বাইরে হয়তো বেশ উইন্ড, এই জন্য হয়তো ঠান্ডা হতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম আপনার কাছে মনে হচ্ছে যে জন্য হঠাৎ করে বাতাস আসলো, হঠাৎ করে আপনার শরীরটা শীতল হলো, আবার চলে গেল, এবং সেই সাথে সাথে আপনার প্রিয়জনের কথা মনে পড়লো, এবং আপনার কাছে মনে হচ্ছে যেন আপনার শরীরটা যেন আহ, যেন আপনার প্রিয়জন মনে হচ্ছে যে টাচ করতেছেন, এই ধরনের ফিল লাগে। আরেকটা হচ্ছে যে অ্যানিমেল নেচার। এটা অনেক অন্য ধর্মের নেচাররা মনে করে যে কোনো একটা অন্য বার্ড দেখলেন কিংবা অন্য কোনো অ্যানিমাল দেখলেন, এবং আপনার আশেপাশে অনেক আপনাকে আহ, খুব আদর করছে, এবং মনে হচ্ছে যে যেন আহ, কোনো একটা সোল, আপনার প্রিয়জনের সোল আপনাকে সে যেন আদর করছে। এটা বিশেষ করে হিন্দু ধর্ম বা অন্যরা হয়তো এগুলা মনে করতে পারে। যেমন একটা বাটারফ্লাই হঠাৎ করে আসলো, ওই সময় আপনি কোনো কিছু চিন্তা করতেছেন, মনে হচ্ছে যেন কেউ যেন স্পিরিচুয়ালি কোনো ধরনের অ্যানিমাল কিংবা আহ, এই ধরনের বার্ড এসে আপনাকে যেন আহ, একটা মেসেজ দিতে চাচ্ছে। এগুলো হচ্ছে যে এই দেশের জিনিস। প্রথমত এখন আমি কিছু আমার কথা বলি। প্রথমত প্রিয়জন যখন আমরা হারিয়ে ফেলি, তখন আমরা অনেকটা স্টেজের মধ্যে যাই থাকি, গ্রিভ স্টেজের মধ্যে। প্রথমে আমরা অবশ্যই স্বীকার করতে চাই না, এটা ডিনায়াল স্টেজের মধ্যে থাকি, তারপর অ্যাংরি অবস্থা থাকি, এরপরে তারপর একটা ডিপ্রেশন অবস্থা থাকি, তারপর শেষ পর্যন্ত একটা অ্যাকসেপ্টেন্স অবস্থায় চলে আসে যে হ্যাঁ, এটাই রিয়ালিটি। তো আমাদের ধর্মে এই ধরনের কোনো কিছুটাই আমার মনে হয় এগুলা কোনো কিছুই এগুলা বিশ্বাস করা হয় না। আম, আমাদের যখন প্রিয়জন চলে যায়, আমাদের কর্তব্য হবে যে সব সময় তাকে স্মরণ করা, তার জন্য দোয়া করা, তার জন্য সদকায়ে জারিয়া করা,
এবং সেই সাথে সাথে আমাদেরকেও রেডি হতে হবে।